আজকে আমি নিয়ে এসেছি রুই মাছের ঝাল বা কালিয়ার রেসিপি। এই গরমের দিনে কিছু খেতে ভালো না লাগলেও দুপুরে গরম ভাতের সাথে এই রুই মাছের কালিয়া খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়া আছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ মাখিয়ে মাছটা 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর মাছ ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 2 দিক লাল করে ভেজে নেব। এক পাশ ভালো করে ভেজে অপর দিকটা উল্টে দিচ্ছি। মাছগুলো দুপাশ ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার এই তেলেই দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, কিছু লবঙ্গ আর এলাচ। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। 3-4 মিনিট ভাজার পর পেঁয়াজটা এখন লাল হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন বাটা আর 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি ভালো করে একটু ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছু মশলা দিয়ে দেব। যেমন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদমতো নুন। মশলাটা ড্রাই লাগলে সামান্য জল দিয়ে এটা কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলা কষানো হবে মাছের কালিয়া টেস্ট কিন্তু ততই ভালো হবে। মশলা থেকে এখন তেলটা ছেড়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর পেস্ট। টমেটোটাও কিছুক্ষণ ভেজে নেব। 2-3 মিনিট টমেটোটা ভেজে এবার গ্রেভির পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা রুই মাছগুলো ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঝোলটা একটু ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর একটু দেখে নিচ্ছি। গ্রেভির পরিমাণ যতটা রাখতে চাইবেন সেই অনুযায়ী ঝোলটা টানিয়ে নিতে পারেন। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। যেহেতু ফোড়নেই আমি গোটা গরম মশলা দিয়েছিলাম তাই রান্নার শেষে এখন আর গুঁড়ো গরম মশলা দিলাম না। আপনারা চাইলে 1 চা চামচ গুঁড়ো গরম মশলা দিতে পারেন। তাহলে বন্ধুরা আমাদের আজকের রেসিপি রুই মাছের কালিয়া একদম তৈরি। এই রুই মাছের কালিয়া খেতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আবার ফিরে আসবো অন্য একটি ঘরোয়া রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।